যে নবাব পরিবার আছে সেই ব্রিটিশ আমলে তারা কি নেতৃত্ব দিয়েছেন না? তাহলে সে নেতৃত্বের গুণাবলী তো আপনাদের কাছে ঐতিহাসিকভাবেই আপনারা ধারণ করেন। তাহলে কেন এখন নয়? আপনাদেরকে নতুন করে চিন্তা করতে হবে যে বাংলাদেশের যদি কোনো উপজেলা শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সামাজিক সকল ক্ষেত্রেই এই ধনবাড়ী উপজেলা আগামী যে প্রজন্ম আছে, যে তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম, সকল প্রজন্ম মিলেই এমন একটা উপজেলা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ, আমি আমাদের কথা দিচ্ছি আপনাদের, আমার যে প্রশাসন আছে, এই উপজেলা পরিষদের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাইকে ইতিমধ্যে আমরা একটা মেসেজ দিয়েছি যে এই উপজেলা হবে দুর্নীতিমুক্ত উপজেলা, এই উপজেলা হবে বৈষম্যহীন উপজেলা। এই উপজেলার মূল যে ফোকাস থাকবে স্বাধীনতা অর্জনের যে আমাদের যে প্রথম যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ, সেইটা আমরা নতুন করে আবারও প্রতিষ্ঠিত করতে চাই। সরকারের যত ধরনের ফ্যাসিলিটি আছে আমি সবাইকে দলমত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীর কাছে আপনাদের সেই সেবাগুলো আমরা পৌঁছে দিতে চাই। আপনারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সহায়তায় এই ধনবাড়িকে নতুন করে আমরা এখানে হয়তোবা লম্বা সময় থাকবো না, কিন্তু আমরা আপনাদের অতিথি, আপনাদের সরকারি কর্মচারী, আমরা কিন্তু আপনাদের অতিথি। আপনাদের কাজ আছে অতিথিদের সম্মান করা, আমাদের কাজ আছে আমরা সেবক হিসেবে আপনার জনগণকে আমরা সেবা প্রদান করা। সুতরাং এই সেবাদাতা এবং সেবা গ্রহীতা উভয় পক্ষ কিন্তু আজকে এখানে বসে আছে। সুতরাং এই উন্মুক্ত মঞ্চে আপনাদের কাছে আবারও বিনীত আহ্বান জানাবো যে মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধারা হবে বাংলাদেশের। বর্তমান প্রজন্মের যারা যোদ্ধা তাদেরকে আমি বলছি মুক্তিযোদ্ধা, তাদেরকে সাথে করে নিয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ সবাইকে এক কাতারে নিয়ে এসে এই সুধীবৃন্দ এবং আমার সামনে আসিয়ান সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। একই সাথে আমাদের বিজয়ের 53 বছর পরে আজকের দিনে আয়োজিত এই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এবং আলোচনা সভায় আমি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। এই শুভলগ্নে আমি স্মরণ করতে চাই আমাদের দেশের দীর্ঘ 9.5 মাস ব্যাপী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 লাখ শহীদ এবং লাখো কোটি মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি, আজকের এই দেশটি পেয়েছি, আজকের এই পতাকাটি পেয়েছি, যাকে আমরা আমাদের ভালোবাসার এবং সোনার বাংলা হিসেবে আজকে বলে থাকি। এবং ওই সময় যারা এত ত্যাগ দিয়েছেন, এই রক্তের প্রতিদান আসলে অন্য কিছু দিয়ে তুলনা করা সম্ভব না। তারই প্রতিনিধিত্ব করা যে বীর মুক্তিযোদ্ধারা আমাদের সামনে আজকে প্রতিষ্ঠিত আছেন, আপনাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। আমি আপনাদের সকলকে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা প্রশাসন এবং সরকারি কর্মকর্তা যারাই আজকে এখানে উপস্থিত আছি এবং 5 জুলাইয়ের যে একটি সংগ্রাম আমরা যেটা দেখেছি, সেটা আপনাদের থেকেই অনুপ্রেরণা নেওয়া এবং ওই অনুপ্রাণিত হয়ে আমাদের এই আজকে নতুন আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা নিজ ক্ষেত্রে নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারি এবং নতুন যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা যেটা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন, সেটা আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সুন্দর একটি দেশ ভবিষ্যৎ উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা, যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছেন, তারাই আসলে বলতে পারবেন তাদের কি ফিলিংস, তাদের কি অনুভূতি ছিল। আসলে বিজয় এই অর্জন করাটাই এতটা সহজ ছিল না। আমরা এখন যেভাবে সহজভাবে বলতেছি আর সহজভাবে উদযাপন করতেছি, যারা সেই সময় যুদ্ধ করেছেন তারা প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা প্রহর এই বিজয়ের জন্য অপেক্ষা করেছেন। বাংলাদেশ আসলে ওই 1757 সালে ব্রিটিশ শাসনের পর 190 বছর ব্রিটিশ শাসনের পর যখন 47 সালে ভারত পাকিস্তান বিভক্ত হলো, তখন বাংলাদেশের মানুষ ভেবেছিল বাংলাদেশ
স্বাধীন হবে, বাংলাদেশ স্বাধীন হলো, তারা তাদের নৈতিক অধিকার, স্বাধিকার, তারপরে মানুষের যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো ফিরে পাবে। কিন্তু পাকিস্তান সেই স্বাধীনতাগুলো বাংলাদেশকে কোনোটাই দেয়নি। এজন্য পর্যায়ক্রমে বিভিন্ন আন্দোলন করতে করতে ৭১ পর্যন্ত এসে আসলে এই চূড়ান্তভাবে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ